4 বছর আগে গরমের রাত ছিল। সকালবেলা আমি আমার কানের কাছে গুলির শব্দ পেলাম। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়লাম, কিন্তু আমার চারপাশে সব কিছুই শান্ত ছিল। কিছুক্ষণের জন্য আমি চিন্তায় পড়ে গেলাম। আমি প্রথমে ভাবলাম এটা একটি নিছক কল্পনা মাত্র, কিন্তু আমি জানালার দিকে তাকিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম জানালার বাহিরে এক লোক চুপচাপ আমার দিকে বন্দুক তাক করে রেখেছিল। আমি জোরে জোরে চিৎকার শুরু করে দিলাম এবং বিছানা থেকে পড়ে গেলাম। শীঘ্রই আমার বাবা আমার রুমে দৌড়ে এলেন। আমি ওনাকে জানালার দিকে ইশারা করলাম। আমার বাবা জানালা দিয়ে বাহিরে দেখলেন, কিন্তু সেখানে কেউই ছিল না। আমরা দ্রুত পুলিশকে ফোন করলাম। পুলিশ আসার পর দেখলেন বাহিরে গাছের উপর গুলির দাগ ছিল, আর এর পাশেই আমার ছবির উপর ইউ লেখা ছিল। পুলিশ তদন্ত শুরু করে দিলেন। আবার একদিন আমি যখন ঘুমিয়েছিলাম তখন আবার গুলির শব্দ পেলাম এবং চিৎকার করতে করতে বিছানা থেকে পড়ে গেলাম। আমার জানালার কাঁচ ভাঙা ছিল। আমার বাবা আমার রুমে আসলেন এবং আবারও পুলিশকে ফোন দিলেন, কিন্তু অপরাধী সেখান থেকে আগেই চলে গিয়েছিল। পুলিশ এসে দেখলেন একটি গুলি আমার রুমের দেওয়ালে ছিল। জানালার কাছে আরেকটি ড্রয়িং ছিল যার মধ্যে লেখা ছিল উইল, এবং এর মধ্যে আমার পাশে একটি লোক ছিল। আমি আরেক রুমে ঘুমানো শুরু করে দিলাম, কিন্তু তারপরেও আমি গুলির শব্দ শুনলাম। আমরা পুলিশকে ফোন করলাম। জানালার পাশে আরেকটি ড্রয়িং ছিল যেখানে লেখা ছিল বি, এবং ছবিতে আমার পাশে একটি লোক আমার দিকে গান পয়েন্ট করে দাঁড়িয়েছিল। পুলিশ সব কিছু খতিয়ে দেখছিলেন। তাদের মতে কেউ আমার সাথে প্র্যাঙ্ক করছিল। তারা আমাকে জিজ্ঞেস করলো, আমরা কি এমন কোনো মানুষকে জানি যে আমার সাথে এমন করছে? আমি বললাম না, আমি জানি না। পুলিশ বলল, সব ওয়ার্ড মিলালে হয় ইউ উইল বি, তার মানে লাস্ট ওয়ার্ড এখনো বাকি ছিল। তিনি বললেন, অপরাধী আবারও আসবে। এটি শুনে আমার বুক কেঁপে উঠল। তিনি আরও বললেন, তাকে যত দ্রুত সম্ভব অ্যারেস্ট করতে হবে। এটা আমাদের লাস্ট চান্স। আমার রুমে আমার মতো দেখতে একটি পুতুল রাখা হলো। আমি আসলে অন্য রুমে ঘুমাচ্ছিলাম। ওই দিন আমি আবার গুলির শব্দ শুনে উঠে পড়লাম। এবার আমি একটি নয়, দুটি নয়, 5-5টা গুলির আওয়াজ শুনলাম। আমি অনেক খারাপভাবে ভয় পেয়ে গিয়েছিলাম এবং বিছানায় বসে কাঁপছিলাম। কিছুক্ষণ পর পুলিশ আমাদের ডাকলেন। যখন আমি বাহিরে গেলাম তখন আমি যা দেখলাম তা দেখে আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। খুনিটি যখন আমাকে শ্যুট করতে যাচ্ছিল তখন পুলিশের এনকাউন্টারে ওই শয়তান মারা যায়। আমি অপরাধীর চেহারা স্পষ্টভাবে দেখলাম। ওই ব্যক্তিকে আমাদের পরিবারের কেউ চেনে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার হাতের ড্রয়িংটি। সেখানে শ্যুট লেখা ছিল, আর আমার পাশে একটি লোক ছিল যে আমার উপর গুলি করছিল। আমার রুমে থাকা পুতুলের বুকের মধ্যে গুলি ছিল। এই যেন এক বিভীষিকা। আমি মাটিতে বসে পড়লাম এবং ওই পুতুলকে দেখতে লাগলাম, যা একদম আমার মতোই ছিল। আমার মনে হচ্ছিল কে যেন আমার পিঠের মধ্যে এক টুকরো বরফখণ্ড ঘষে দিচ্ছে। পুলিশের তদন্তে জানতে পারলাম ওই ব্যক্তির কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না। সে শুধুমাত্র এক সাধারণ লোক ছিল। এই রহস্য সবসময় রহস্য থেকে যাবে। আমি চিন্তা করি, ওই সময় যদি ওই পুতুলের জায়গায় আমি হতাম।